হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অঙ্কিতা'সরন্নাবাটি। আমি অঙ্কিতা। আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আবার এই উইকের একটা নতুন রেসিপি। তো আজকে আমি তোমাদেরকে করে দেখাবো চাইনিজ চিকেন রেসিপি। এই রেসিপিটা একদম রেস্টুরেন্ট স্টাইলে আজকে আমি তোমাদেরকে করে দেখাবো। একদম কম সময়ে রেস্টুরেন্টে যেভাবে তৈরি করা হয় চিকেনটা, ঠিক সেই রকম স্বাদে গন্ধে কোনো রকম পরিবর্তন আসবে না। তো চলো সাথে থাকো, পুরো ভিডিওটা স্কিপ না করে স্টেপ বাই স্টেপ দেখো কিভাবে আমি স্টেপ বাই স্টেপ সব কিছু দিয়ে আমি রান্নাটা করছি। আর কোনো কিছু স্কিপ চলে গেলে কিন্তু রান্নাটাও স্কিপ হয়ে যাবে, টেস্টটা সেইভাবে আসবে না। তাহলে চলো দেখে নিই আগে কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে। প্রথমে আমি এখানে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। আমি এখানে 800 গ্রাম চিকেনের জন্য বড় সাইজের একটা পেঁয়াজ কুচি নিয়েছি, আর ছোটো সাইজের একটা গোটা গরম মশলা, শুকনো লঙ্কা 5 থেকে 6টা নিয়েছি। এখানে 10 টুকরো মতো কাজু বাদাম নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি লঙ্কার গুঁড়ো, হলুদ, এখানে নিয়ে নিয়েছি লবণ, এখানে নিয়ে নিয়েছি আদা রসুন বাটা, এখানে নিয়ে নিয়েছি জিরে ধনে গুঁড়ো। তো আমি এখানে পেঁয়াজটাকে কুচিয়ে নিয়েছি। আমি এই পেঁয়াজটা পেস্ট করে এখানে দেব না, তাই বড় সাইজের পেঁয়াজ বেশ অনেকটা কুচিয়ে নিয়েছি। আর আলাদা একটা বাটিতে আমি এভাবে 2খানা টমেটো বড় বড় কুচিয়ে রেখেছি। তো প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়ে নেব, আর তার মধ্যে যে শুকনো লঙ্কাগুলো আমি এখানে রেখেছিলাম 5 থেকে 6টা 800 গ্রাম চিকেনের জন্য, সেটা আর এই কাজু বাদামের টুকরোগুলো একসঙ্গে দিয়ে ভালোভাবে এটাকে আগে আমি পেস্ট করে নেব। ব্যাস নিয়ে আসলাম আমি এখানে পেস্ট করে, ঠিক এরকম হয়েছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে নেব টমেটো কুচিগুলো। আমি এখানে মাঝারি সাইজের টমেটো কুচি করে নিয়েছি, 2টো বড় সাইজের টমেটো। অ্যাকচুয়ালি এই গ্রেভিটা লাল দেখায় আর ততটাই সুন্দর একটা ক্রিমি কালার আসে, সেজন্য এই টমেটোটাই হচ্ছে এখানে বেশি পরিমাণে দিতে হবে, যাতে কালারটাও বাড়ে আর তোমার স্বাদটাও খুব বেশি ইনক্রিজ হয়। তোমার গ্রেভিটা করে নিয়ে আসা হয়ে গেল। তো এবার আমি এখানে একটা কড়াই নিয়েছি, যেটা আমি গরম করতে বসিয়ে দিয়েছি। কড়াইটা খুব বেশি গরম করে নেব না, কারণ আমি প্রথমে এখানে বাটার দিয়ে নিচ্ছি। আমি এখানে 1 টেবিল স্পুন মতো বাটার দিয়ে নিলাম, আর সঙ্গে আমি অ্যাড করে নেব এখানে সর্ষের তেল। বাটার আর সর্ষের তেলের কম্বিনেশনে আজকে রান্নাটা হবে। আমি যতটা পরিমাণ বাটার এখানে আমি দিয়েছি, ঠিক তার ডবল পরিমাণ আমি সর্ষের তেল এখানে দিলাম। এটা বেশ তেলে ঝোলে রান্না হয়, তাই একটু বেশি বেশি পরিমাণে দিতে হবে। আর ফোড়ন হিসাবে আমি এখানে দিয়ে নিচ্ছি গোটা গরম মশলা। আমি এখানে 1 ইঞ্চি মতো দারচিনি, 3টে লবঙ্গ আর 3টে এলাচ আমি দিয়েছি। আর এখানে দিয়ে নিচ্ছি 1 টিস্পুন মতো চিনি। চিনিটা আমি তেলেই দিচ্ছি যাতে রেসিপির কালারটা অনেক বেশি ইনক্রিজ হয়। তো আমি সামান্য নাড়াচাড়া করে এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজ কুচিগুলো একদম ব্রাউন হওয়া পর্যন্ত আমি ভালোভাবে এর মধ্যে ভেজে নেব, একদম লো আছে, যাতে বাটারটাও কোনোভাবে পুড়ে না যায় আর পেঁয়াজগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়, কোনো মতেই পুড়ে না যায়। তো আমি নাড়াচাড়া করে ভালো করে এর সঙ্গে মিশিয়ে দিয়ে এবার আমি লিড দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি। লো ফ্লেমে একদম এরকমভাবে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে নিচ্ছি 1 টিস্পুন মতো লবণ, আর এখানে আমি অ্যাড করে নিচ্ছি 1 টিস্পুন মতো হলুদ। তো পেঁয়াজটা আমার মোটামুটি নেড়ে চেড়ে একসঙ্গে করে নেওয়া হয়ে গেল। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, যেটা আমি রেখেছিলাম করে, সেটা আমি এর মধ্যে অ্যাড করে নিচ্ছি। এবার আমি ভালোভাবে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে এই পুরো মশলাটাকে একসঙ্গে মিশিয়ে নেব। পুরো রান্নাটাই আমি মিডিয়াম ফ্লেমে করছি। এবার আমি এর মধ্যে অ্যাড করে নিচ্ছি জিরে ধনে গুঁড়ো। এখানে 1 টিস্পুন জিরে গুঁড়ো আর 1 টিস্পুন ধনে গুঁড়ো, ফুল টিস্পুন আমি এখানে মিশিয়ে রেখেছিলাম, সেটা আমি এর মধ্যে অ্যাড করে নিলাম। আর এখানে আমি সামান্য একটুখানি জল, মানে 2 টেবিল স্পুন মতো জল আমি এর মধ্যে অ্যাড করে নিচ্ছি, যাতে মশলাটা খুব সুন্দরভাবে কষানো যায়, কোনো রকম ছিটে না আসে। তার জন্য সামান্য একটু জল আমি এর মধ্যে অ্যাড করে নিলাম। এবার আমি ভালোভাবে নাড়াচাড়া করে একদম লো ফ্লেমে মশলাটাকে সুন্দরভাবে কালার আসা পর্যন্ত কষাবো। তো মশলাটা আমার চলে এসেছে কালার, আর এটা কষানোও হয়ে গেছে, তাই আমি একে একে কাঁচা মাংস কড়াইয়ে দিয়ে দিচ্ছি। এই মশলার সাথেই আমি মাংসটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট ভালোভাবে মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে কুক করে নেব। তো আমার সব মাংসগুলো দেওয়া হয়ে গেল। এবার আমি খুন্তি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে প্রত্যেকটা মাংসের গায়ে যাতে সুন্দরভাবে মশলাটা লাগে, সেই পর্যন্ত আমি মিডিয়াম ফ্লেমে প্রত্যেকটা মাংসর গায়ে মশলাটা ভালোভাবে লাগিয়ে নিচ্ছি।
তো এবার আমি একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিলাম আর একদম মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে 2 থেকে 3 মিনিট এভাবেই রেখে দিয়েছি, যাতে মাংসের ফ্লেভারটা খুব সুন্দরভাবে মশলার সাথে মিশে যায়। প্রত্যেকটা মাংসের মধ্যে যেন মশলার টেস্টটা ভালোভাবে ঢোকে, সের জন্য আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তো এবার আমি যে গ্রেভিটা তৈরি করে নিয়েছিলাম শুকনো লঙ্কা, কাজু বাদাম আর টমেটো দিয়ে, সেই গ্রেভিটা আমি পুরোপুরি এর মধ্যে দিয়ে নিলাম। আর সেই বাটিটা ধুয়েই আমি সামান্য পরিমাণ জলও এর মধ্যে অ্যাড করে নিলাম। এবার খুব ভালোভাবে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে আমি পুরো গ্রেভিটার মধ্যে মাংসটাকে বসিয়ে দিলাম। এটাকে আমি 10 থেকে 12 মিনিট মিডিয়াম ফ্লেমে কুক করব। ঠিক একইভাবে নাড়াচাড়া করে মাংসটা আবারও আমি 4 থেকে 5 মিনিট এটাকে কুক করব। তার আগে আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এখানে শুকনো লঙ্কার গুঁড়োও আছে আর কাশ্মীরি মির্চও আছে, যাতে কালারটা খুব সুন্দর আসে, একদম রেস্তোরাঁর মতো কালার একটা আসে সুন্দর। এমনিতেও বাটার, টমেটো আর শুকনো লঙ্কার জন্য এটার কালারটা একেবারেই রেস্টুরেন্টের মতো হয়। তো আমি এটাকে কুক করে নিলাম 10 থেকে 12 মিনিট। দেখুন মাংসের মধ্যে থেকে অনেকটাই জল বেরিয়েছে আর গ্রেভিটা এখনও অনেক পাতলা আছে। আমি কাছে নিয়ে এসে দেখাচ্ছি, মাংসটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। তাই এবার আমি হাই ফ্লেমে গ্রেভিটাকে আরও ঘন করে নেব। এই রেসিপির গ্রেভি কিন্তু বেশ ঘন টাইপের হয়। তো দেখুন আমার এরকমভাবে আমি সার্ভ করার সময় কতটা সুন্দর কালার এসেছে মাংসটার, আর ততটাই সুন্দর গ্রেভিটারও কালার এসেছে, ঠিক যেমন রেস্টুরেন্টের মতো হয়। তো আপনাদের যদি আমার এই চাইনিজ চিকেন রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমি নতুন নতুন কোনো রেসিপি নিয়ে আসলে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনারা দেখে নিতে পারেন। তো আজকের মতো এখানেই শেষ করছি, আবার চলে আসবো পরের সপ্তাহে নতুন কোনো রেসিপি নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই চ্যানেল অঙ্কিতাস রান্নাবাটি।